মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি ন্যায় পাবো না স্যার? নিশ্চয়ই পাবে, আর ন্যায় তো তোমার জন্য করতেই হবে। তোমার সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি হবেই হবে। একটু চা খা। ডক্টর দাশগুপ্ত, ধানসিঁড়ির ব্লাড রিপোর্ট এসে গেছে। কি দেখলেন? আপনি দেখুন না। সবকিছু ঠিক আছে তো জামাই? জামাই চিন্তা করবেন না, ইমপ্রুভ করেছে। নিশ্চিন্ত হইলাম। দাদা ভাই, আমি তাহলে জেঠিমণিকে জানিয়ে দিই। বজর, তুই একটা কাজ কর, তুই বরং এখন বাড়িতেই চলে যা, বুঝলি? এক সকালবেলা মার সঙ্গে তো আমার কথা হয়েছে, তুই বাড়ি থেকে খবরটা দিলে বরং আরো বেটার হবে, ভালো হবে। তুই যা, বাড়িতেই যা। আচ্ছা, আপনি কি সাজেস্ট করছেন এই পরের ট্রিটমেন্টের ব্যাপারে? দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে ব্লাড দিতে হবে আর ওরাল ওষুধ চালাতে হবে, কিন্তু আর ইনজেকশন মনে হয় দরকার হবে না। আচ্ছা, আপনি কি ওষুধ সাজেস্ট করছেন? এত বিনয় বোধহয় ভালো নয়। দেখুন, আপনি একজন ডক্টর, তবুও আপনি যদি একবার দেখে নিতেন। দেখুন, এবার কিন্তু আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, যা করার আমি করছি। এরা কেন? সিএম আর হেলথ মিনিস্টার? আমরা ধানসিঁড়ির সাথে দেখা করতে চাই। হ্যাঁ, এই যে ইনি ধানসিঁড়ি চক্রবর্তীর হাজবেন্ড। ও নমস্কার। ধানসিঁড়ির সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে। আমি এ রাজ্যের সিএম হয়ে আপনার কাছে পার্সোনালি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। এমনটা হওয়া উচিত হয়নি। আসলে আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম, দিল্লিতে। কালই ফিরেছি রাতে, নইলে কিছুদিন আগেই আমি এখানে আসতাম। আচ্ছা, ধানসিঁড়ির সঙ্গে যারা ছিল তারা? না না, তারাও এখন ভালো আছে। অনশন চলাকালীন ওখানে যারা ছিলেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কলেজের কিছু সিনিয়র স্টুডেন্টসরা ছিলেন, তাদের নাম ঠিকানা তো আমি জানি না, তবে ধানসিঁড়ির বাবা উনি সবসময় ধানসিঁড়ির সঙ্গেই ছিলেন। আসলে এ রাজ্যে কারোর সাথে এমন অন্যায় হবে আর এ রাজ্যে সিএম হয়ে আমি সেটা চুপচাপ দেখবো, তা তো হতে পারে না। আর একটা জিনিস জানেন, আমি সব ব্যাপারে ঢুকি না, আসিও না, কিন্তু এ ব্যাপারে আমাকে আসতে হয়েছে, তার একটা কারণ আছে। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, আমি কি একটু আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ও কি এখন কথা বলার মতন অবস্থায় আছে ডক্টর? হ্যাঁ স্যার, ধীরে ধীরে কথা বলতে পারবে। বাস, তাহলেই হবে। আর আপনি পারমিশন দিলেই আমি যাব। তার মানে এটা নয় আমি এখানে এসে বলছি বলে আপনি পারমিশন দেবেন। আপনি না দিলে আমি অন্য আরেকদিন আসবো। কিন্তু আসল ব্যাপারটা হলো আমি নিজে পার্সোনালি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ব্যাপারটা সলভ করতে চাই। আপনি যান স্যার, আশা করি কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, সব স্টুডেন্টের চিকিৎসার ভার আমরাই নেব। হ্যাঁ, আমিও সে কথাই বলতে এসেছি। আসুন স্যার, আসুন। কেবিনটা কোন দিকে? আসুন স্যার, আমি নিয়ে যাচ্ছি। আসুন প্লিজ, আসুন আসুন প্লিজ, আসুন। হ্যাঁ, হ্যালো। কি আবার কি হলো? স্যার, সিএম আর হেলথ মিনিস্টার দুজনে গেছে ওই হসপিটালে ধানসিঁড়ির সঙ্গে দেখা করতে। কি বুঝ? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে বাবা? কি হয়েছে? ধানসিঁড়ির কিছু হয়নি তো? না না, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। তাহলে তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? কিছু হয়নি, এবার হবে। চিফ মিনিস্টার, হেলথ মিনিস্টার সব গেছে ধানসিঁড়ির সঙ্গে দেখা করতে। বলেছিলাম না এই ব্যাপারটা এখানে থামবে না।
এখন এখন কি করবে? উফ, সব কথা তুমি কথা বলো না তো, আমাকে একটু ভাবতে দাও। হঠাৎ করে প্রিন্সিপাল স্যার নিজের মত খান বদলাই এল। তারপর সায়ন রায় উনি রাস্তায় আমাকে হুমকি দিয়েছিলেন। আমরা থানায় গেছি স্যার, কিন্তু সেখানে কোনো সুরাহা হয় নাই। তারপর বাধ্য হইয়া আমি অনুসরণ করছি। আচ্ছা স্যার, আপনি তো আইছেন, আর আপনি তো আমাকে গার্জেন। আপনি কোন না, এই যে অন্যায়টা হয়েছে এটা কি ঠিক? না না না, কে বলেছে ঠিক হয়েছে? একদম ঠিক হয়নি। তাই জন্য তো আমি নিজে দৌড়ে তোমার কাছে এসেছি। আমি কি ন্যায় পাবো না স্যার? নিশ্চয়ই পাবে, আর ন্যায় তো তোমার জন্য করতেই হবে। তোমার মতো সাহসী মেয়ে তো আমাদের প্রয়োজন। হ্যাঁ, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। একটা কথা মনে রেখো, কোনো কারণেই কোনো কিছুর বিনিময় কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আমি তোমাকে বললাম, আমি তোমায় কথা দিচ্ছি। তবে হ্যাঁ, এটা তদন্ত হবে। সেই তদন্তে ওরা যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তোমার সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি হবেই হবে। অনেকক্ষণ ধরে তো ভাবছো, কোনো উপায় পেলে? উফ মা, এটা একটা সামান্য ব্যাপার নয়। এটা ওরকম ব্যাপার নয় যে তোমার বাড়িতে তোমার কুক আসেনি, তুমি কি করবে বুঝতে পারছো না, সমস্যায় পড়ে গেছো, তাই বাইরে থেকে খাবার অর্ডার করে দিলে ব্যাস সলভ হয়ে গেল। এটা এরকম সমস্যা নয়। তোর কি মনে হচ্ছে আমার সমস্যাগুলো খুব ছোট, তাই না? তা নয় তো কি, এটা ঘরোয়া সমস্যা। হ্যাঁ তাই তো, আমিও তো তাই বলছি, ঘরোয়া সমস্যা। আর কি জানিস, এই ঘরোয়া সমস্যার মধ্যে তুই আর তোর বাবা আমার এই ঘরটায় থাকিস, আর এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। আর এই সমস্যার সমাধান বোধহয় আমার কাছেও নেই। মা, তুমি কিন্তু এই ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। আরে বাবা, বাবাকে একটু ভাবতে দাও না। তুমি কি সলিউশন চাও না কি বলো তো? সলিউশন তো একটাই, জানি আমার চিন্তাধারা তোরা নিবি না, কিন্তু তাও আমি বলবো, তোর আর তোর বাবার কাছে না ভাবার মতন আর সময় নেই। যা করার এখনই করতে হবে। তুমি দয়া করে মুখটা একটু বন্ধ করলে তবে না আমি ভাববো কি করা যায়। এখনো ভাববে? ভাবো, যদি কোনো পথ খুঁজে পাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।